এক সংসার বিরাগী যোগযাগ তপস্যা করিবার উদ্দেশ্যে লোকালয় হইতে দূরে এক নির্জন সাপদ সংকুল অরণ্যের মধ্যে কঠোর এবং কৃচ্ছ সাধনে রত ছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর সাধন ভজনে কাটিয়া যাইতে লাগিল। একদিন মহর্ষি নারদ সেই পথ দিয়া যাইতেছেন। মহর্ষিকে চিনিতে পারিয়া তপস্বী জিজ্ঞাসা করিলেন, প্রভু, কোথায় গমন করিতেছেন? মহর্ষি বলিলেন, ঠাকুর দর্শনে বৈকুণ্ঠে যাইতেছি। তপস্বী সাগ্রহে বলিলেন, মহর্ষি, ভালোই হইল। আপনি ঠাকুরকে একবার কৃপা করিয়া জিজ্ঞাসা করিবেন, আমার তো বহুদিন কাটিয়া গেল এই তপস্যায়, এখন আর কত বাকি তাহার দর্শন পাইতে, অনুগ্রহ করিয়া তাহার উত্তর ফিরিবার পথে আমাকে জানাইয়া যাইবেন। মহর্ষি নারদ আচ্ছা বলিয়া পথ চলিতে লাগিলেন। কিয়দ্দূর যাইতেই এক পাগলের সহিত দেখা। পাগল জিজ্ঞাসা করিয়া জানিল মহর্ষির গন্তব্যস্থান। সে সোৎসাহে বলিল, হে মহর্ষি, তুমি আমার ঠাকুরকে জিজ্ঞাসা করিও, সাধন ভজন পূজন বিনা গাঁজা আমার ভিজবে কিনা, আর ফিরিবার পথে কি উত্তর দেন তাহা আমাকে জানাইয়া যাইও। বৈকুণ্ঠে মহর্ষির অনর্গল দ্বার মুহূর্তে গমানুগমন। তথায় উপনীত হইয়া নারদ ঠাকুর সমীপে তপস্বী ও পাগল দুই জনের প্রশ্নই জ্ঞাপন করিলেন এবং তাহার উত্তর প্রতীক্ষা করিলেন। প্রথমে ঠাকুর তপস্বীকে চিনিতেই পারিলেন না। অনেক পরিচয় ও বর্ণনার পর ঠাকুর তাহাকে চিনিলেন এবং উত্তরে বলিলেন, ওহো, তাহার তো কিছুই হয় নাই, দর্শন লাভে তাহার আরো বহু কাল বাকি। আর পাগলের কথা বলিতেই ঠাকুর সকরুণ কণ্ঠে গদগদভাবে বলিলেন, সেই শান্তিরামের কথা বলিতেছ? সে তো আমার ভক্ত এবং অতি প্রিয়। বহু পূর্বেই তাহার স্থান বৈকুণ্ঠে নির্ধারিত হইয়া আছে। সে নিত্য মুক্ত, যখন ইচ্ছা তখনই সে আসিতে পারে। বৈকুণ্ঠ হইতে ফিরিবার পথে তপস্বীর সহিত সাক্ষাৎ করিয়া তাহার প্রশ্নের উত্তরে বৈকুণ্ঠপতি যাহা বলিয়াছেন তাহা তাহাকে জানাইলেন। তিনি বিস্মিত হইয়া মহর্ষিকে বলিলেন, ইহা হইতেই পারে না। আমি এত দীর্ঘকাল কঠোর তপস্যা কৃচ্ছ সাধন করিতেছি, আর আমার কিছুই হয় নাই। এখনো বহুকাল বাকি ঠাকুর দর্শনে। এটা হইতেই পারে না। আসল কথা, তুমি বৈকুণ্ঠে যাওই নাই। যদি যাইয়া থাকো আর ঠাকুর দর্শন পাইয়া থাকো, তাহা হইলে বলো দেখি, তুমি যখন দর্শন পাইলে তখন ঠাকুর কি করিতেছিলেন? মহর্ষি নারদ উত্তর দিলেন, আমি দেখিলাম ঠাকুর এক হাতে সূঁচ আর অন্য হাতে একটি হাতি নিয়া খেলা করিতেছেন। আঙ্গুলে পাকাইয়া হাতিটাকে সূঁচের ছিদ্র মধ্য দিয়া আসা যাওয়া করাইতেছেন। এই কথা শুনিয়া তপস্বী তাচ্ছিল্য সহকারে হো হো করিয়া হাসিয়া উঠিল এবং এই বিষয়টা যে অসম্ভব, অবিশ্বাস্য ও অবাস্তব তাহাই প্রকাশ করিল। মহর্ষিকে বলিল যে তিনি বৈকুণ্ঠে যানই নাই। মহর্ষি মৃদু হাসিয়া সেই স্থান ত্যাগ করিলেন। পাগল শান্তিরামের কাছে যাইয়া তাহার প্রশ্নের উত্তর ঠাকুরের নিকট হইতে যাহা পাইয়াছিলেন তাহা তাহাকে বলিলেন। শান্তিরাম আনন্দে আত্মহারা হইয়া নাচিতে আরম্ভ করিল আর গান ধরিল, শান্তিরাম তুই বগল বাজা, গোলকে তোর ভিচ্ছে গাঁজা। মহর্ষি নারদ শান্তিরামের নাচ গান থামাইয়া বলিলেন, ওরে শান্তিরাম, এবার গোলকে এক তাজ্জব ব্যাপার দেখিয়া আসিলাম। দেখিলাম ঠাকুর এক হাতে একটা সূঁচ আর এক হাতে একটা প্রকাণ্ড হাতি নিয়া খেলা করিতেছেন। হাতিটাকে আঙুলে পাকাইয়া সূঁচের ছিদ্রের ভিতর দিয়া এপাশ ওপাশ গলাইয়া দিতেছেন। এই কথা শুনিয়াই শান্তিরাম বলিয়া উঠিল, আরে মহর্ষি, এইটা একটা কি আশ্চর্য ঘটনা! এই নাকি তোমার জ্ঞান কাণ্ড? যাহার ইচ্ছাতে এক লহমায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওলট পালট হইতে পারে, যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তাহার কাছে একটা সূঁচের ছিদ্র দিয়া
হাতি পারাপার করা আশ্চর্য মনে করো? তোমার যে এমন বুদ্ধি হইল, ইহাই আশ্চর্য। গল্পটি শেষ করিয়া শ্রী শ্রী ঠাকুর আবার বলিলেন, যাগ যোগ তপস্যায় ভগবান পাওয়া যায় না। ঠাকুরকে জিজ্ঞাসা করা হইল, তবে কিসে পাওয়া যায়? উত্তর দিলেন, কৃপা দ্বারা। সেই কৃপা লাভ কি করিয়া হয়? আবার জিজ্ঞাসা করিলে উত্তর পাওয়া গেল, ধৈর্যের সহিত, সম্পূর্ণ নির্ভরতা দ্বারা।